এই মাসে জিওগ্রাফির সবচেয়ে চর্চিত নিউজে একটি লোকেশন কিন্তু আমরা বারবার দেখেছি, সেটা হচ্ছে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ। আজকের ভিডিওতে আমরা জানবো বিশ্বের সব গুরুত্বপূর্ণ প্রণালী এবং তার সঙ্গে জড়িত কম্পিটিটিভ এক্সামের জন্য রিলেভেন্ট ইনফরমেশন। ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম চ্যানেল। প্রথমে আমরা যে প্রণালীটির বিষয়ে জানবো সেটা হচ্ছে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজ। এর ভৌগোলিক অবস্থান যদি আমরা দেখি, এটি মধ্যপ্রাচ্যে অবস্থিত, উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। সংযুক্তকারী জলভাগ যদি আমরা দেখি, এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব উপসাগরের সাথে যুক্ত করেছে। এটি বিখ্যাত এই কারণ এটি তেল বাণিজ্যের প্রাণকেন্দ্র। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত চোক পয়েন্ট। বিশ্বের মোট উৎপাদিত খনিজ তেলের প্রায় 20 থেকে 30% এই সরু পথ দিয়েই পরিবাহিত হয়। এরপর আমরা জানবো আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটি হচ্ছে এইখানকার সংকীর্ণ একটি অংশ আমরা দেখতে পাবো। এই অংশটি মাত্র 33 কিলোমিটার চওড়া। পরবর্তীতে যে প্রণালীটির সম্পর্কে আলোচনা করব, এটি ভারতের সঙ্গে জড়িত, নাম হচ্ছে পক প্রণালী বা পল্ক স্ট্রেট। এটির অবস্থান যদি আমরা দেখি, এটি এশিয়া মহাদেশে অবস্থিত, ভারত এবং শ্রীলঙ্কার মাঝে। এটি সংযুক্ত করে বঙ্গোপসাগর এবং পক উপসাগর বা মান্নার উপসাগরকে। এটি কি কারণে বিখ্যাত? এটি দক্ষিণ এশিয়ার একটি অত্যন্ত কৌশলগত এলাকা, যা ভারত ও শ্রীলঙ্কাকে ভৌগোলিকভাবে আলাদা করেছে। পরীক্ষার জন্য যদি আমরা মডারেট লেভেলের ইনফরমেশন দেখি, সেক্ষেত্রে হবে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার জাফনা ডিস্ট্রিক্টের মাঝে কিন্তু এটি অবস্থিত। পরবর্তীতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যে প্রণালীটির বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী বা স্টেট অফ জিব্রাল্টার। এরপর আমরা দেখব এর অবস্থান কোথায়। এর অবস্থান হলো ইউরোপ ও আফ্রিকা মহাদেশে এটি অবস্থিত। এটি সংযুক্ত করে আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরকে। এটি কি কারণে বিখ্যাত? একে বলা হয় ভূমধ্যসাগরের প্রবেশদ্বার বা কি টু দি মেডিটেরিয়ান। পরীক্ষার জন্য যদি আমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে এটি ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে। এই প্রণালীটি জিব্রাল্টার প্রণালীটি কিন্তু অলরেডি অনেক পরীক্ষায় এসেছে প্রিভিয়াস ইয়ারে, যে এটি কোন দুটি মহাদেশকে পৃথক করে। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা অবশ্যই জেনে রাখতে হবে। পরবর্তী যে প্রণালীটির বিষয়ে আমরা জানবো সেটা হচ্ছে বেরিং প্রণালী বা বেরিং স্ট্রেট। এটির অবস্থান যদি আমরা দেখি, এটি এশিয়া ও উত্তর আমেরিকাতে অবস্থিত, বিশেষ করে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে অবস্থিত। এটি সংযুক্ত করে উত্তর মহাসাগর এবং বেরিং সাগর। এটি বিখ্যাত এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে পৃথক করে এই কারণে। আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আমরা দেখি, সেটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা, যেটা ইন্টারন্যাশনাল ডেট লাইন, এই প্রণালীর কিন্তু সমান্তরালে অবস্থিত। এই বেরিং প্রণালীটিও কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছে, যে এটা কোন দুটি মহাদেশকে পৃথক করে। পরবর্তীতে যে চ্যানেলের কথা আমরা বলবো সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল বা ডোভার প্রণালী বা স্টেট অফ ডোভার। এটির অবস্থান যদি আমরা দেখি, এটি ইউরোপে অবস্থিত, ইউকে ও ফ্রান্সের মাঝে এই প্রণালীটি অবস্থিত। এটি সংযুক্ত করে ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর বা নর্থ সিকে। এটি বিখ্যাত এই কারণে যে এটি বিশ্বের অন্যতম ব্যস্ত সামুদ্রিক পথ। আরেকটি তথ্য হলো, সাঁতার কেটে এই চ্যানেল পার হওয়া অনেক অ্যাথলিটস এর কাছে অনেক বড় ব্যাপার। ভারতের অনেক সাঁতারুই এটি পার করেছে। কমেন্টে জানাও বাঙালি প্রথম কে এই ইংলিশ চ্যানেল পার করে, দেখি কার কতটা জিকে মনে আছে। পরীক্ষার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে এটি গ্রেট ব্রিটেনকে ইউরোপের মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে। পরবর্তীতে যে প্রণালীটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ম্যাজেলান প্রণালী বা স্টেট অফ ম্যাজেলান। এটির অবস্থান যদি আমরা দেখি, সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার চিলিতে অবস্থিত। এটি সংযুক্ত করে আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে। পানামা খাল তৈরির আগে এটি ছিল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে চলাচলের প্রধান প্রাকৃতিক পথ। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে নাবিক ফার্দিনান্দ ম্যাজেলান 1520 সালে প্রথম এই পথটি আবিষ্কার করেন। তাই তার নাম অনুসারে এই প্রণালীটির নাম রাখা হয় ম্যাজেলান প্রণালী বা স্টেট অফ ম্যাজেলান। পরবর্তীতে যে প্রণালীটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে ফ্লোরিডা প্রণালী। এটি উত্তর আমেরিকাতে অবস্থিত। এটি সংযুক্ত করে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে। গলফ স্ট্রিম উষ্ণ স্রোতের জন্য কিন্তু বিখ্যাত এই প্রণালীটি। পরীক্ষার জন্য যদি আমরা গুরুত্বপূর্ণ আরেকটি ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যকে কিউবা থেকে আলাদা করেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করো। আমাদের এই চ্যানেল কম্পিটিশন এক্সামের জন্য স্মার্ট ক্লাস দিয়ে থাকে। পরবর্তীতে যে প্রণালীটি সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে সন্ধ্যা প্রণালী বা সন্ধ্যা স্ট্রেট। এটির অবস্থান যদি আমরা দেখি, এটি এশিয়া মহাদেশে অবস্থিত, বিশেষ করে ইন্দোনেশিয়াতে অবস্থিত। এটি সংযুক্ত করে জাভা সাগর এবং ভারত মহাসাগরকে। কি কি কারণে এটি বিখ্যাত? এটি জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝে অবস্থিত একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ঐতিহাসিকভাবে এটি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের প্রধান রুট ছিল। পরীক্ষার জন্য যদি আরেকটি ইনফরমেশন আমরা দেখি,
সেক্ষেত্রে পাবো যে বিখ্যাত আগ্নেয়গিরি ক্রাকাতোয়া কিন্তু এই প্রণালীর মাঝে অবস্থিত। পর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোজাম্বিক চ্যানেল, যার অবস্থান হচ্ছে আফ্রিকা মহাদেশ। মোজাম্বিক ও মাদাগাস্কারের মাঝে এটি অবস্থিত। এটি সংযুক্ত করে ভারত মহাসাগরের দুটি অংশকে। তো পরীক্ষার জন্য যদি আমরা দেখি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ড থেকে মাদাগাস্কার দ্বীপকে পৃথক করে এই চ্যানেল, যার নাম মোজাম্বিক চ্যানেল। পরবর্তী যে প্রণালীটির সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে হাডসন প্রণালী বা হাডসন স্টেট। এটির যদি অবস্থান দেখি সেটা হচ্ছে এটি উত্তর আমেরিকাতে অবস্থিত, বিশেষ করে কানাডা। এটি সংযুক্ত করে আটলান্টিক মহাসাগর এবং হাডসন উপসাগর বা হাডসন বে। এটি কি কারণে বিখ্যাত? যে এটি কানাডার উত্তরাঞ্চলে জাহাজ চলাচলের জন্য এটি একটি প্রধান রুট। তখন যে ক্লাসটা করলাম সেখান থেকে কেমন ভাবে প্রশ্ন আসে এবার আমরা দেখব। তো প্রথম প্রশ্নে যদি আমরা যাই সেটা হচ্ছে স্টেট অফ মালাক্কা কোন দুটি জলভাগকে সংযুক্ত করেছে? অপশন এ আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর, অপশন বি লোহিত সাগর ও ভূমধ্য সাগর, অপশন সি পারস্য উপসাগর ও ওমান উপসাগর, অপশন ডি জাভা সাগর ও ভারত মহাসাগর। এর সঠিক উত্তর হবে অপশন এ আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর। এর সঙ্গে জড়িত আমরা আরো কিছু এক্সট্রা তথ্য দেখব, সেটা হচ্ছে প্রণালী বিশ্বের অন্যতম দীর্ঘতম প্রণালী, প্রায় 805 কিলোমিটার এর দৈর্ঘ্য। যে এটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ এবং মালয় উপদ্বীপকে কি করে পৃথক করে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে বাণিজ্যের জন্য এটা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যে প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে কোন প্রণালীকে ভূমধ্য সাগরে প্রবেশদ্বার বা কি টু দি মেডিটেরিয়ান বলা হয়? তো এর অপশন এ কক প্রণালী, অপশন বি জিব্রাল্টার প্রণালী, অপশন সি হরমুজ প্রণালী, অপশন ডি বাবে এল মানদেব প্রণালী। এর উত্তরটা হবে অপশন বি জিব্রাল্টার প্রণালী। এই প্রণালীটি আটলান্টিক মহাসাগরের সাথে ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। এটি ইউরোপের স্পেন এবং আফ্রিকার মরক্কোকে পৃথক করেছে। পরবর্তী যে প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? অপশন এ এশিয়া ও আফ্রিকা, অপশন বি ইউরোপ ও আফ্রিকা, অপশন সি এশিয়া ও উত্তর আমেরিকা, অপশন ডি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তর হলো অপশন সি এশিয়া ও উত্তর আমেরিকা। এরপর আমরা দেখব আরো কিছু তথ্য, সেটা হচ্ছে বেরিং প্রণালী রাশিয়ার চুকোটকা উপদ্বীপ যেটা এশিয়াতে অবস্থিত এবং আমেরিকার আলাস্কা যেটি উত্তর আমেরিকাতে অবস্থিত আলাদা করেছে। এই প্রণালীর মাঝখান দিয়ে ইন্টারন্যাশনাল ডেট লাইন যেটি আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। এর পরবর্তীতে যে প্রশ্ন আমরা দেখব সেটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত? অপশন এ ডানকান প্যাসেজ, অপশন বি 10 ডিগ্রি চ্যানেল, অপশন সি পক প্রণালী, অপশন ডি মান্নার উপসাগর। এর সঠিক উত্তর হবে অপশন সি পক প্রণালী। পরবর্তী প্রশ্নে যদি আমরা যাই সেটা দেখব যে বাবে এল মানদেব প্রণালী কোন দুটি জলভাগকে যুক্ত করে? অপশন এ লোহিত সাগর ও এডেন উপসাগর, অপশন বি লোহিত সাগর ও ভূমধ্য সাগর, অপশন সি পারস্য উপসাগর ও আরব সাগর, অপশন ডি ওমান উপসাগর ও লোহিত সাগর। এর সঠিক উত্তর হবে অপশন এ লোহিত সাগর ও এডেন উপসাগর। এর সঙ্গে জড়িত যদি আমরা তথ্য দেখি সেটা হচ্ছে আরবি ভাষায় এর অর্থ হচ্ছে দুঃখের দ্বার বা গেট অফ টিয়ার্স। এটি আফ্রিকা মহাদেশের জিবুতি ও ইরিত্রিয়া এবং এশিয়ার ইয়েমেনকে আলাদা করেছে। সুয়েজ খালের মাধ্যমে বাণিজ্যের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যে প্রশ্ন আমরা দেখব সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে সরু বাণিজ্যিক প্রণালী কোনটি? অপশন এ বসফরাস প্রণালী, অপশন বি সুন্দা প্রণালী, অপশন সি ফ্লোরিডা প্রণালী, অপশন ডি ম্যাজেলান বা মেগেলান প্রণালী। এর সঠিক উত্তর হবে অপশন এ বসফরাস প্রণালী। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই প্রণালীটি কৃষ্ণ সাগর ও মারমারা সাগরকে যুক্ত করেছে। এটি এশিয়া ও ইউরোপ মহাদেশের সীমানা হিসেবে কাজ করে। এর সর্বনিম্ন প্রস্থ মাত্র 700 মিটার। পরবর্তীতে যে প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ কোন ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ? অপশন এ পর্যটন, অপশন বি খনিজ তেল পরিবহন, অপশন সি মৎস্য শিকার, অপশন ডি হীরা বাণিজ্য। এর সঠিক উত্তর হবে অপশন বি খনিজ তেল। পরবর্তী প্রশ্নে আমরা যাব সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে? অপশন এ ইংল্যান্ড ও ফ্রান্স, অপশন বি ইতালি ও আলবেনিয়া, অপশন সি আয়ারল্যান্ড ও ইংল্যান্ড, অপশন ডি স্পেন ও আলজেরিয়া। এর সঠিক উত্তর হবে অপশন এ ইংল্যান্ড ও ফ্রান্স। এর সঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে এটি উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে যুক্ত করেছে। গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সেটা হচ্ছে আরতি সাহা প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেল সাথে পার হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন সুন্দা প্রণালী কোন দেশে অবস্থিত? অপশন এ মালয়েশিয়া, অপশন বি থাইল্যান্ড, অপশন সি ইন্দোনেশিয়া,
ইন্দোনেশিয়া, অপশন ডি ফিলিপাইন। এর সঠিক উত্তর হবে অপশন সি ইন্দোনেশিয়া। পরবর্তী প্রশ্নে আমরা যাব, সেটা হচ্ছে ম্যাগেলান প্রণালী বা ম্যাজেলান প্রণালী বা ইংরেজিতে স্টেট অফ ম্যাজেলান কোথায় অবস্থিত? অপশন এ উত্তর আমেরিকার উত্তরে, অপশন বি দক্ষিণ আমেরিকার দক্ষিণে, অপশন সি অস্ট্রেলিয়ার কাছে, অপশন ডি আফ্রিকার দক্ষিণে। এর সঠিক উত্তর হবে অপশন বি দক্ষিণ আমেরিকার দক্ষিণে। নাবিক ফার্দিনান্দ মেগেলান 1520 সালে এই পথটি আবিষ্কার করেন। এটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। পানামা খাল তৈরির আগে এই পথটি ছিল প্রধান নৌপথ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।